আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দারুল আরকাম একাডেমি কর্তৃক আয়োজিত সবক গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং ইলম পিপাসু ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার মাস হলো আল্লাহ তাআলার প্রদত্ত এক বিশেষ মাস। এ মাস সওয়াব অর্জনের মাস। এ মাসে পবিত্র আল কুরআন অবতীর্ণ হয়েছিল। এ মাসে প্রতিটা আমলে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করেন। এ মাসকে আল্লাহ তাআলা অন্য মাস থেকে অধিক সম্মানিত করেছেন। তাই প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান ও তারাবিহ সালাত আদায় করবে, সে ব্যক্তির পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। বুখারী 1882। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে এক চুমুক পানি, দুধ কিংবা একটি খেজুর অথবা তৃপ্তির সঙ্গে ইফতার করাবে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে হাউজে কাউসার থেকে পানি দান করবেন, যার পর সে আর কখনো তৃষ্ণার্ত হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, রোজা বিশেষভাবে আমার জন্য এবং আমি নিজে স্বয়ং এর প্রতিদান দিব। প্রত্যেক বস্তুরই যাকাত আছে এবং শরীরেরও যাকাত আছে। শরীরের যাকাত হলো রোজা। রোজার মাধ্যমে আমাদের শরীর পবিত্র এবং গুনাহমুক্ত থাকে। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।